গুড মর্নিং এভরিওয়ান, আমি চম্পা। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, সকালবেলাটা একেবারে ছাদ দিয়ে শুরু হলো। সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর। আমি তুলবো একটা। কেন তুলবি? কেন একটু পরে তুলবো, ভালো লাগে। কেন তুলবি? কেন ভালো লাগে না? এখানে মাথায় গুছবো। কোথায় গুছবি? মাথায় দেখতে খুব ভালো লাগে। দেখতে ভালো লাগে। আজকে টগর গাছগুলো আগের দিন দেখালাম কুড়ি এসেছে, আজকে ফুল ফুটেছে। কি যে ভালো লাগছে, এই গরমের প্রথম ফুল টগর ফুল। হ্যাঁ, তারপর এই গাছ থেকে একটা হলুদ ফুল ফোটে, ওখান থেকে ফোটে। হ্যাঁ, এই গাছগুলো একটা হলুদ ফুল ফোটে, কিন্তু এর নামটা জানি না এই গাছের। আর জবা গাছটায় কুঁড়ি আসছে, কিন্তু সব কুঁড়িগুলো পাখিরা খেয়ে নিচ্ছে। এখন আবার এসছে, এই যে কয়েকটা কুঁড়ি এসেছে। এই যে ওপরে একটা হয়েছিল খেয়ে নিয়েছে, তারপর ওইখানে দুটো হয়েছিল খেয়ে নিয়েছে, সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ছোট ছোট চড়াইগুলো দিনরাত ঘুরে। আর আগের দিন দেখিয়েছিলাম এই আম গাছটায় কোকিল আসে, ডাকে ভীষণ সুন্দর লাগে। চলুন এবার নিচে যাই, টিফিন করার জোগাড় করি। ঝালমুড়ি একটু করেছি, আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, বিকেলবেলা এটা বানিয়েছি। তো এর ছোট করে একটা শর্ট আমি দেবো ইউটিউব অথবা আমার ইনস্টাগ্রামটায়, ওখানটায় তোমরা চেক করে নিতে পারো। সেও এখানে বসেছে ঝালমুড়ি খেতে, ও এখানে খাচ্ছে। একটু হালকা করে মুড়ি মাখা এই গরমে ভালোও লাগে। তো আমি এখন এটা খেয়ে নেব, নিয়ে রান্না বসাবো। আমি একেবারে রান্নাঘরে চলে এসেছি। আজকে করব, যেহেতু আজকে বিকেলবেলা একটা জন্মদিন বাড়ি যাব, সেই জন্য একটু লাইট করব, আর গরমটাও প্রচণ্ড আছে, সেই জন্য একটা ঝোল করব। আর এই ঝোলের ভিডিওটা আমি আলাদাভাবে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, ওখানে দেখতে পাবেন, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর গরমের দুপুরে এরম ঝোল খেতে সত্যি খুব ভালো লাগে। সমস্ত সবজি আছে, বাচ্চা থেকে বড় সকলে খুব ভালোভাবে এটা খেতে পারে। গরমের দিনে আমি স্নেহাকেও স্কুল যাওয়ার সময় এই ঝোলটাই করে দিই, কারণ এটা খেলে শরীরটা এবং পেট দুটোই ঠান্ডা থাকে। লেবু দিয়ে খেতেটা খুব ভালো লাগে। আজকে সিম্পল মেনু। চলুন এবার বিকেলবেলা আমি এই কাপড়টা যে আগের দিন দেখালাম, যেটায় মাড় দিয়েছিলাম বাড়িতেই, দেখুন মাড় দিয়ে কাপড়টা এত সুন্দর নতুন হয়ে গেছে। আমি একবার পরেছিলাম, একেবারে মাড় দিয়েছি। আর এই যে আমি এখন রেডি হচ্ছি। আর আজকের যে ব্লাউজটা, এর সঙ্গে ইয়েলো পরলে বেশি ভালো লাগতো, কিন্তু খুব একটা মিসম্যাচ লাগছে না, এটাই আমার বেশ ভালো লাগলো। এর সঙ্গে একটু ফিটিং, কালারটাও ঠিকঠাক আছে, অসুবিধা খুব একটা নেই। চলুন একেবারে রেডি হয়ে নিই। এই প্রচণ্ড গরমে সত্যি বলতে কোথাও যেতে ইচ্ছা করে না, বিশেষ করে এরকম কড়কড়ে কাপড় বা এরকম কাপড় পরে, কিন্তু কিছু করার নেই। আর যেতেই হবে, এরকম কিছু তো বাড়ি থাকে, সবাইকেই অ্যাটেন্ড করতে হয়। সেই জন্য সেয়াকেও একেবারে রেডি করে দিয়েছি। ওকে আর ক্যারাটে আজকে যেতে দিইনি, তার কারণ ওখান থেকে এসে আবার যাওয়া ওর জন্য হেডট্রিক হয়ে যায়। যদি ওয়েদারটা ঠিক থাকতো যেত। আমি একদম রেডি হয়ে গেছি। আমার জাস্ট একটা এখানে কানের পরেছি, হারটা কোনো বদলায়নি, রেগুলার যে হার পরি সেটাই, ব্যাস একদম সিম্পল, কারণ এই গরমে আর কিছু ইচ্ছা করছে না এর থেকে বেশি কিছু। সেও ওখানে একদম রেডি। এই যে বলছে আমার চুল খুলে যাচ্ছে, বলছি না চুল একদম খোলেনি, ঠিক আছে। আর বলছে নেক্সট টাইমও এরমভাবেই চুল বাঁধবে। ওকে যত বলি লিপস্টিকটা হালকা করো, ও লিপস্টিক দেবেই। চলুন এবার আমরা বেরোই, বেশ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে। একেবারে চলে এসেছি। আমি বলছি যে এখানে প্রথমেই আমরা এসে একটু দাঁড়িয়েছি, তার মধ্যেই হাতে কেক দিয়ে দিয়েছে। আর এখানটা এতটা, আমি আজকে যার মধ্যে ভীষণ একটা মিস্টেক করে ফেলেছি, আমি নিজের কিছুই ফোন বা কোনো কিছুই আমি নিয়ে যাইনি ওখানে গিয়ে ভিডিও করব। হাই কী হলো, কিছুই তো আনিনি। যাই হোক, কোনো রকমে একটু কিছু অল্প করে ক্লিপিংস তোমাদের জন্য তুলে এনেছি। আর ছিল ফুচকা। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ফুচকা কিন্তু তোমরা কটা খাও জানিও, কিন্তু দুটো বা একটার বেশি খাওয়া যায় না, কারণ প্রথমেই কেক খেয়েছিলাম। আর দুটো ফুচকা এখানে আমি জাস্ট খাচ্ছি, কারণ এত নানা ধরনের আইটেম থাকে, তাই দুটো ফুচকা খাওয়াই এখানে এনাফ। আমি বলছি না আর দিতে হবে না, একটা শুকনো নিলাম। এরপর আছে এখানে হচ্ছে চিকেন পকোড়ার সঙ্গে ছিল আর ফিশ
ফিশ বলগুলো বা চিকেন পকোড়া দুটোই ভীষণ সুন্দর খেতে ছিল, অসম্ভব সুন্দর। আর একটু যদি ঠান্ডা ঠান্ডা আর একটু ওয়েদার হতো আরও বেশি ভালো লাগতো। যাকে কিছু করার নেই, ভীষণ সব কিছু ভালো ছিল, তার জন্যে ঠান্ডা ঠান্ডা মন চাইছিল একটু। এখানে কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম। এরপর এই যে যার জন্মদিন তার জন্মদিনের গেট একেবারে। আর এই হচ্ছে আমাদের কিউটের ডাব্বা একটা বলা যেতে পারে, এত সুন্দর এত কিউট, আর সকলের সঙ্গে ভীষণ খেলা করছে, খুব ভালো, একদম মিষ্টি একটা ছেলে। চলুন এবার অনেক কিছু কথা গল্প শব্দ হবে, খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরবো। চলুন আজ ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে আর একটা নেক্সট ব্লগে।